ক্রিকেটটা ভালো বুঝি, ক্রিকেট নিয়ে কথা বলতেও ভালো লাগে। আসলে আমরা যেই লেভেলের ক্রিকেটটা খেলতেছি এই মুহূর্তে, এই ক্রিকেটটা ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটের সাথে কম্পেয়ার করলে আমরা অনেকটা পিছিয়ে আছি। আমাদের দেশের ওপেনারদের স্ট্রাইক রেট যদি 100-র নিচে থাকে, আর তারা যদি টি-20 ক্রিকেটে ওপেনার হিসেবে ব্যাটসম্যান ব্যাট করতে আসে, সেটা কখনোই মানানসই না, সেটা কখনো মানায় না। সামনে আন্তর্জাতিক ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ, এখানে বাংলাদেশও কম্পিটিশনে যাচ্ছে। আমাদের গ্রুপে অনেকগুলো শক্তিশালী দলও আছে। এইসব বিষয়গুলো বিবেচনা করে যতক্ষণ পর্যন্ত একটা ভালো কম্পিটিশনের একটা ভালো টিম তৈরি না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত ভালো রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম। আর আমাদের তো বরাবরই রেকর্ড আছে, আমরা সবসময় টি-20 ওয়ার্ল্ড কাপে অ্যাটলিস্ট খারাপ করে আসি, যেটা আসলে দেশের মান সম্মান নষ্ট করে আসে প্লেয়াররা। এইটাই আমাদের বিগত দিনের রেকর্ড। আমরা বরাবরই ভালো খেলার চেষ্টা করি। আমরা সাপোর্টার যারা আছি, বাংলাদেশি ক্রিকেটের সাপোর্টিংয়ে আমরা যারা আছি, সাপোর্ট করে বাংলাদেশের মানুষ, এটা আসলে এতটা খারাপ করার পরেও মানুষ এত বেশি সাপোর্ট করে, যেটা হয়তো বিশ্বের অন্য কোনো দেশে হয়তো সম্ভব না, যেটা বাংলাদেশে হয়। আর কয়েকটা বছর ধরে এত বেশি এক্সপেরিমেন্ট হচ্ছে দলে, এত বেশি পরিবর্তন আর এক্সপেরিমেন্ট, যেখানে প্লেয়াররা পারফরমেন্স করার থেকে বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়তেছে। এই বিষয়গুলো প্রচণ্ডভাবে পারফরমেন্সের উপর প্রভাব পড়ে, ড্রেসিং রুমের পরিবেশটার উপরে প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়ে, যেটা কিনা প্লেয়াররা কাটিয়ে উঠতে পারে না। আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমরা অনেকটা পিছনে পড়ে যাচ্ছি দিন আর দিন। আমাদের ক্রিকেটের লেভেলটা পিছিয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে এখনও যদি আমরা ওভারকাম না করতে পারি, আমরা যদি এখনও ঘরোয়া লিগগুলোতে আরও স্ট্যান্ডার্ড লেভেল তৈরি না করতে পারি, তাহলে কবে করব?